সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রতি সালাতের পরেই, ফরজ সালাতের পরেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব সালাম ফেরানোর পরেই যে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যে প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে, এইভাবে কিন্তু সাহাবাদের সময় এবং বিশ্বনবীর সালাতের পরে এভাবে মুনাজাত হতো না। তবে ইন জেনারেল হাত তুলে দোয়া করা এটা বৈধ। আপনি দোয়া হাত তুলেও করতে পারেন, হাত না তুলেও করতে পারেন। তবে সালাতের পরে যে প্রতিদিনকার মতো আমরা এই অভ্যাসটা গড়ে নিয়েছে, এটা বিশ্বনবী জানেন। এই ফরজ সালাতের পরে মোনাজাত করার কারণে আপনি রাসূলকে অপমান করেছেন। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কি? ফরজ সালাতের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে সম্মিলিত মোনাজাত বিদআত, বড় গুনাহ হবে। সালাম ফেরালে দিকে দুই একটা করে খোঁজছে, কি ব্যাপার? মুনাজাত বেদাত। কার কাছে চাইছেন আপনি? কার কাছে চাইলাম? ওটাও চাইতে দেবে না। আল্লাহর কাছে চাইতে আমার বলির লাগবে। গোলামের বাচ্চা গোলাম কিছু কিছু ভাই থেকে উঠে যায়, যা কেউ যদি মোনাজাত না করে নাউজুবিল্লাহ সে কাফের। নাই করলো, নাই করলো, আমি তুললে বিদাত হচ্ছে কেন? তোমার দোয়ার দরকার নেই, তুমি নাই করে চলে যাবে। আমরা যে গোলামের বাচ্চা গোলাম, আমরা যে গুনাহগারের বাচ্চা গুনাহগার, আমাদের দোয়ার দরকার আছে না? জলে বলে আল্লাহর রাসূল বলেছেন দোয়া ওয়াহুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। অন্য বর্ণনা এসেছে সাফউল কালাম, যে কলম দিয়ে আল্লাহ মানুষের তাকদীর লিখেছেন, ওই কলমের কালিটা শুকিয়ে গেছে। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর পরিবর্তন হবে না। ওই হাদিস শরীফে এসেছে ইল্লা ফিদ দুআ, দুআর দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেয়। যদি বলা গেল না, নামাজের পরে আমরা একটু দোয়া করি, আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফে আছে, হাদিস শরীফে আছে, আল্লাহ নবী বলেছেন। সিয়াসিয়াতের কিতাবে এসেছে, সিয়াসিয়াতের কিতাব তিরমিজি শরীফ 3499 নম্বর হাদিস, নাসাই ফি সুনানুল কুবরা 9936 নম্বর হাদিস। সাহাবী বলছেন আইয়ুদ দুআই আসমাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদুই মাফ চাই, কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আমাদের নবী বলেছেন ক্বালা যাওফাল লাইলিল আখির ওয়া দুবুর সালাওয়াতিল মাকতুবা, নবী বলেন রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলা গেল না? আপনি ফরজ নামাজ পড়ে দোয়া করলেন না, নাই করলেন, আমরা করি, এতে আপনার রাগ হচ্ছে কেন? কথা বল না, এতে আপনার কষ্ট হচ্ছে কেন? হাদিস শরীফ মাজমাউজ জাওয়াইদ বলে হাদিস শরীফের কিতাব, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন, রিজালুহু রিজালুস সহিহ, সহিহ বর্ণনা হাদিস। আল্লাহ নবী বলেছেন মা রাফা কওমুন আকাফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, নবী বলেন যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে, কেন? ইয়াসআলুনাহু শাইয়ান, ইয়াসআলুনাহু শাইয়ান, কিছু চাওয়ার জন্য। আমাদের নবী বলেছেন ইল্লা কান হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিয়াকিম আল্লাহ ইয়াসআলু, নবী বলেন তখন তারা যা চায় সেটা দেওয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়। বললেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, নবী বলেন, আযানা তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাককে দেখলাম। রাআইতু মানে দেখা, কি দেখেছি? ইয়ারফাউ ইয়াদাইহি ফি দুআ, আল্লাহ নবী দুআর মধ্যে হাত উঠিয়ে দোয়া করছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ মাজমাউজ জাওয়ায়েদ এসেছে, সাহাহু হাইসামি, ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলেছে। ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলে তাবরানীতে এসেছে। আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ রাফা ইয়াদাইহি বিদ-দুআই ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাত, তিনি বলে একজন লোক নামাজ থেকে ফারেগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে, নামাজ থেকে ফারেগ হয় দোয়া করছে। ফালাম্মা ফারাগা, ফালাম্মা মানে যখন, ফারাগা মানে বাইর হলেন, উনি নামাজ থেকে বার হলে ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কে বলে
إن النبي صلى الله عليه وسلم لم يكن يرفع يديه بالدعاء إلا بعد أن يفرغ من صلاته তিনি বলেন আল্লাহর নবী নামাজ থেকে ফারেগ হয়ে হাত তুলে দোয়া করতেন না তার মানে আমাদের নবী নামাজ থেকে ফারেগ হয়ে হাত তুলে দোয়া করতেন জোরে বললেন না আরেকটা হাদিস শরীফ ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীরে এনেছেন عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم رفع يديه بعد السلام وهو مستقبل القبلة رفع يديه بعد السلام وهو مستقبل القبلة আল্লাহ নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে নবী পাক হাত তুলে দোয়া করছেন জোরে বলে আর জোরে বলা গেল না দোয়াটা কি আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন হে রব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকিনদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন বললেন না কথা হলো আল্লাহ রাসূল সুন্নত নামাজটা বেশিরভাগ ঘরে পড়তেন সাহাবা যখন আবু হুরায়রা বলছেন এই রাবী যদি মা আয়েশা হতেন তাহলে ভাবতাম হাদিসটা ঘরের মধ্যে হয়েছে রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মানে এই আমল আল্লাহর নবীকে সাহাবী নবাবী শরীফে দেখেন তার মানে এই নামাজটা ফরজ নামাজ ছিল যেটা বলা গেল না আরেকটা হাদিস শরীফ ইমাম ইবনে সুন্নি ফি আমাল ইয়া উম্মি আল-লাইলা ইবনে সুন্নি ফি আমাল ইয়া উম্মি আল-লাইলা কিতাব এনেছেন হাদা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতি নবী বলেন যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত নফল হোক যাই হোক মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি কুল্লি দুবুরি সালাত যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে একটা লম্বা দোয়া এসেছে اللهم إلهي وإله إبراهيم وإسحاق ويعقوب وإله جبريل وميكائيل وإسرافيل লম্বা দোয়া হাদিস শরীফের শেষে এসেছে ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাই খাইবাতে নবী বলে আল্লাহ তাআলার উপর তার খালিয়াত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায় মানে তারা যা চায় ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে বলেন আরেকটা হাদিস শরীফ তাবরানীতে পাবেন বাইহাকিতে পাবেন নবী পাক সাহাবী বলছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী পাকের নূরে জবান শরীফ থেকে শুনেছি সামিতু মানে শোনা কি শুনেছি লা ইয়াজতামিউ মালাক যখন লোক একত্রিত হয় ফায়দু বা'দুহুম তাদের মধ্যে কেউ দোয়া করে ওয়া আমিন সাইরুহুম বাকিরা সব আমিন আমিন বলে নবী বলেন ইল্লা আযাবাহুমুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের দোয়াটা কবুল হয়ে যায় যদি বলা গেল না হাত তুলে দোয়া করবে কারোর কথায় কান দেবেন না কে কোথা থেকে কার একটা ভিডিও দেখলো হই হই করছে কত রকম ফেসবুকে মোবাইলে ইউটিউবে ভিডিও আছে জানে জলসার স্টেজে বাঁশ ধরে জেকে চলছে ঠিক আছে এই জেকে দেখেছেন আপনারা কঠিন জেকে স্টেজে হুজুরটাকে রে মাইক শুনতে পড়ে কঠিন ব্যাপার খেয়াল রাখবেন উঠে না পড়ে দেখবেন খেয়াল রাখবেন খেয়াল রাখো স্টেজে হুজুরটাকে রে মাইক শুদ্ধ পড়ে গেল ওই জায়গায় আপনারা করেন নাউজুবিল্লাহ বলে দেখি স্টেজে ডিগবাজি খাচ্ছে দেখেছে কঠিন থেকে জোশে পড়ে হুঁশ হারালে হবে না আল্লাহর ইশকে ফানা হয়ে যাও হুঁশ হারালে হবে না আল্লাহর ইশকে ফানা হুঁশ হারালে হবে না নেটে কত রকম ভিডিও জানেন চেয়ারে বসে আছে দাঁড়িয়ে নাই টুপি নাই সবকে পায়ে সেজদা করছে নাই আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করাটা গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় হলো হারাম আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করা আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় এটা হলো শিরক শিরককারী হলো মুশরিক কাফির ইবাদত মনে করে যদি আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা দেয় সেটা হচ্ছে কাফির দাড়ি নাই টুপি নাই ফেসবুকে ভিডিও আছে দেখেন বসে আছে পায়ে সিজদা করছে আছে না আপনারা করেন নাকি নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে ফেসবুকে কার ভিডিও চলে এলো দেখলেই মানতে হবে ওকে চেনেন ওটা কে ওকে জানেন ফতোয়ায়ে আলমগীরি দেখে বলতে এইগুলো ফতোয়ায়ে আলমগীরিতে আছে বলছে না
ওর আরবিটা দেখেছো কেমন দ্বারা হয় জানো? উর্দুটা জানো কেমন হয়? বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি লিখিয়েছে কয়েক হাজার আলেমকে দিয়ে। হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, উলামায়ে দেওবন্দিদের বড় আলেম, যেটা একবার শুনতেন বা পড়তেন 40 বছর পর্যন্ত ভুলতেন না। বললেন না, এত জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছেন। আর আমার দাদা পীর মুজাদ্দিদুজ জামান দাদা পীর আবু বকর সিদ্দিক, যেটা একবার পড়ে নিতেন জীবন হুজুর ওনার ভুলতেন না। জোরে বলে, আজ জোরে বলা গেল না? আনোয়ার শাহ কাশ্মীরি হুজুর লাইব্রেরি, ওনার লাইব্রেরি দেখে এই যে আমার লাইব্রেরি যত বই আছে যদি নষ্ট হয়ে যায় আমি দুবারা লিখে দিবার ক্ষমতা রাখি, আল্লাহ আমাকে এত এলেম দিয়েছে। লাইব্রেরিতে একটা দুটো তিনটে বই থাকে না, শয়ে শয়ে নয় হাজার হাজার বই থাকে। হুজুর বলে যত বই দুবারা আবার লিখে দিবার ক্ষমতা রাখি। বুখারী শরীফে একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আনোয়ার শাহ কাশ্মীরি, ফয়জুল বারী, যাতে আনোয়ার শাহ কাশ্মীরি উনি বলেছেন ফতোয়ায়ে আলমগীরি যে লেখা হয়েছে, প্রত্যেকটা আমেল, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা আলেম তারা তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। জোরে বলেন, বললেন আলহামদুলিল্লাহ। ভুল ব্যাখ্যা করছো, আমরা তোমাদের কিতাবের নাম বলি না কেন? উম্মতের মধ্যে ফিতনা হবে, উম্মতের মধ্যে ফাটল হবে, ফাটল। যা করছো বলতে বাধ্য করে দিচ্ছ। তোমাদের চেহারাটা কেমন সমাজের লোকের কাছে তোমরাই দেখাতে বাধ্য করছো। আমরা চাই না এগুলি বলি, আমরা চাই না এগুলি সমাজে বলি। কেন? ফিতনা তৈরি হবে, উম্মতের মধ্যে অশান্তি হবে। তাদের কিতাব এসেছে কিছু কিছু সাহাবা ফাসিক ছিল। সাহাবারা ফাসিক, নুজুলুল আবরার বলে কিতাব আছে। তাদের কিতাব আল্লাহ তাআলা চাইলে মানুষের পাখির পশুর সূরাতে দেখা দিতে পারে। হাদিয়াতুল মাহদি, আল্লাহ পশুর চেহারায় মানুষের সঙ্গে দেখা করতে পারে। বলি না এগুলো, আমরা খাটাচ্ছ কেন? ওই বললাম যদি হানাফিরা শুরু করে গ্রামে ঢুকতে পারবে না, বসতে দেবে না, গ্রামে কঠিন অবস্থা হয়ে যাবে। এগুলো শরীরে থাকবে না, হাতে চলে আসবে। কাঁটাচ্ছ হানাফিদের, খবরদার। ভালো, আল্লাহ পাক আমাদের হিফাজত